প্রতি নিঃশ্বাসে নাম তোমার লিখা আছে, প্রভু দয়াময়। ও এইভাবে আর কি আমি লিখেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে এই প্রাকৃতিক পরিবেশে একজন অদ্ভুত গীতিকারকে নিয়ে হাজির হয়েছি। আপনারা দেখেছেন ইতিমধ্যে আমি অদ্ভুত কবি, অদ্ভুত সাংবাদিক বা অদ্ভুত বিভিন্ন মানুষকে নিয়ে আমি সাক্ষাৎকার নিয়েছি। আজকে আপনাদের সামনে একজন অদ্ভুত গীতিকার, যিনি সঙ্গীত রচনা করে থাকেন, এমন একজন অদ্ভুত গীতিকারকে নিয়ে আমরা উপস্থিত হয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ধন্যবাদ। আমরা যে গীতিকারকে নিয়ে আজকে এখানে হাজির হয়েছি, এই গীতিকারের একটা অন্যতম বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্য হলো, আমাদের এই গীতিকার সাধারণত যারা সঙ্গীত লেখে তারা নিজের সুর অথবা নিজস্ব কোনো সুরের মাধ্যমে তারা সঙ্গীত রচনা করে থাকে, কিন্তু আমাদের এই গীতিকার সবসময় তিনি আধুনিক যেই বাংলা গান, হিন্দি গানগুলো আছে, এগুলো থেকে উনি সুর নকল করে সঙ্গীত রচনা করে থাকেন। আপনি যেমন এই বিভিন্ন গান থেকে সঙ্গীত রচনা করেন, এই উৎসাহটা আপনি কোত্থেকে পেলেন? আসলে দেখুন, এখন তো সোশ্যাল মিডিয়া সবার হাতে হাতে, কোনো না কোনোভাবে সবাই সোশ্যাল মিডিয়ার সঙ্গে জড়িত, সম্পৃক্ত, এবং এই কারণে সোশ্যাল মিডিয়ার সব কিছুই মানুষের সামনে চলে আসে, তো গানগুলোও চলে আসে। কিন্তু যারা ইসলামিক মাইন্ডের মডারেট মুসলিম আর কি, তারা তো গানটা অপছন্দ করে, কিন্তু সুরটা তো আল্লাহর দেয়া। তো এই সুরকারগুলো আল্লাহর দেয়া এই সুরটাকে প্রেমের গানে, অশ্লীল কবিতার মধ্যে ব্যবহার করে। আমি সেটাকে কনভার্ট করে সেটা আল্লাহর নাম নিয়ে সেটা করে দেই, ডাইভার্ট করে দেই। এটা বলতে পারেন আমার একটা দিনই কাজ। ও, তার মানে গান থেকে গজল বানাচ্ছেন, এটাও একটা দিনী কাজের অংশে পড়ে আপনার আমার হিসেবে? একটা দিনই কাজ। আচ্ছা আচ্ছা, তা আমরা কি আপনার থেকে সামান্য কিছু এমন আপনার রচিত কিছু সঙ্গীত শুনতে পারি, যেগুলো আপনি গান থেকে নকল করে এনেছেন? আমি আপনাকে বলার জন্য এখানে আসছি। সাপোজ ধরুন, কিছুদিন আগে একটা গান বের হলো বরবাদ মুভি থেকে। বরবাদ মুভির গানটা যেহেতু এখন সবার মুখে মুখে, সবাই ওই গানটা গাইতে চায়, তা আমি ভাবলাম যে ওটা না গিয়ে এটাকে যদি একটু কনভার্ট করে এটাকে যদি ইসলামিক গান করা যায়, তাহলে তো এটা সুন্দর হয়, তাহলে আর ওই অশ্লীল গানটা মানুষ গেল না। তখন আমি সেটাকে কনভার্ট করলাম। প্রতি নিঃশ্বাসে নাম তোমার লিখা আছে, প্রভু দয়াময়। ও এইভাবে আর কি আমি লিখেছিলাম আর কি। তারপরে মনে করেন ট্রেন্ডিংয়ে আরও কিছু গান আছে না, ওই কিছুদিন আগে একটা মুভি বের হলো শাকিব খানের, যে প্রিয়তমা। এই যে একটা গান ট্রেন্ডিংয়ে চলে আসলো, যত কথা লেখা আছে এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। এটা তো একটা প্রেমের গান। এটা যদি কোনো মাওলানা সাহেব চিন্তা করে যে আমি একটু গেতে চাই, কিন্তু এটা তো ওভাবে গাওয়া যাবে, সে এভাবে গেতে পারে। কত গুণা জমায় আছে এই নফসে জমা, ওগো প্রভু প্রিয়তম করে দিও ক্ষমা। এইভাবে আপনি একটা ইস্তেগফারের গান বানিয়ে আল্লাহ, এইভাবে আরো কত গান আছে যেটাকে আপনি কনভার্ট করে ইসলামাইজেশন করতে পারেন। হ্যাঁ, তারপরে আপনাকে আরো উদাহরণ দিচ্ছি। এই যে ফাটা বাঁশের মতো গলা, কি যেন শিল্পীর নামটা, আসিফ আকবর। আচ্ছা আচ্ছা, সে একটা গান গে না, বুকের জমানো ব্যথা কান্নার নোনা জলে, ঢেউ ভাঙে চোখের নদীতে, অন্যের হাত ধরে চলে গেছো দূরে, পারি না তোমায় ভুলে যেতে। ও প্রিয়া ও প্রিয়া, এই গানটা কি যদি আপনি ইসলামাইজেশন করতে চান, যে আমি এটাকে একটু ইসলামাইজেশন করতে পারবেন, তাহলে আপনি এটাকে এইভাবে গাইতে পারেন। নফসে জমানো যত গুনাহ খাতা আছে জমা, করে দিও তুমি ক্ষমা, বিপদে মুসিবতে হাত পাতি তোমাতে, তুমি প্রভু দিও না যা। ও প্রভু তুমি দয়াময়, ও প্রভু তুমি দয়াময়। সরি, আমি মিউজিক দিয়ে ফেললাম আর কি। যাই হোক, এভাবে আপনি ইসলামাইজেশন করতে পারেন। হ্যাঁ, তারপরে আপনাকে আরও কত গান শোনাবো, কত আমি অনেক এটা নিয়ে অনেক করি, আমি সাধনা করি আর কি, বুঝলেন। আপনাকে
যেমন একটা শিল্পী ছিল, তার গানও অনেক যুবকের মুখে মুখে শোনা যায় যে ওরে সব ভালো তুই একা বাসিস নে, একটু ভালোবাসতে দিস মরে, কি এক আকাশে তারা তুই একা গুনিস নি, একটু গুনতে দিস মরে, পুরো জোছনা তুই। এটাকে আপনি এভাবে বলতে পারেন যে একা একা নামাজ তুই একা পড়িস নে, সঙ্গে নিশিরে তুই মোরে, পুরো রমজানের রোজা তুই একা রাখিস নে, সেহেরি দিয়ে ডেকে দিস তুই মোরে, ওরে সব সোয়াব তুই একাই করিস নে, একটু সোয়াব করতে দিস মোরে, সব সোয়াব তুই একা করিস নে, একটু সোয়াব তুই করতে দিস মোরে। এভাবে আপনি সুন্দর করে আপডেট করতে পারেন ইসলামাইজেশনের মাধ্যমে, ঠিক আছে। আবার ওই যে হাসান সোহাগ আছে না, ওর একটু যে নিতম্ব চেপে গান গায়, যেটা কোষ্ঠকাঠিন্য টাইপের সুরটা বের হয়, ও কন্যা, এইভাবে গায় না। এটাকে যদি আপনি একটু ইসলামাইজেশন করতে চান, আপনি এইভাবে করতে পারেন, ও বান্দা ভুইল না, খোদাকে ভুইল না, তোমারে কত নিয়ামত দিছে, শুকরিয়া তো করো না। আচ্ছা, গীতিকার সাহেবের কি কাজ চলে আসছে? মানে এইভাবে আর কি আচ্ছা আচ্ছা আচ্ছা, ইসলামাইজেশন করা যায় সব কিছুকে। আচ্ছা, আপনার এই ইসলামাইজেশন দেখে আমার একটা প্রশ্ন জাগলো। আপনি যে এতগুলো গান আপনি ইসলামাইজেশন করলেন, মানে সবগুলোই তো বাংলা বিভিন্ন ছবির গান বা অপসংস্কৃতির বিভিন্ন গান যারা গায় তাদের গান, তো তাদের এই গানগুলো আপনি যে নকল করে ইসলামাইজেশন করছেন, তো এটার জন্য তো আপনাকে প্রতিটা গান শোনার জন্য মিনিমাম 5 থেকে 10 বার করে গানগুলো শুনছেন আপনি, তাই না? সেটা তো শুনতে হবেই আসলে। এই যে শুনলেন আপনি, এই শোনাটা কি আপনার সওয়াব হয়েছে না গুনাহ হয়েছে? আসলে যেখানে একটা জিনিস পরিবর্তন করতে হলে সেটার ভিতর থেকে আর কি বিষয়টাকে বের করে নিয়ে আসতে হয়। এই জন্য তো আপনাকে আপনি যদি একটা ময়লার ট্যাঙ্কি পরিষ্কার করতে চান, আপনাকে কিন্তু ময়লার ভিতর নামতে হবে। ওইটা ছাড়াও তো অনেক ভালো ভালো ইসলামী সঙ্গীত এমন আছে, আপনি কেন ময়লার ট্যাঙ্কিতে নামবেন? ইসলামাইজেশন করতে হবে তো ওগুলোকে। তো এগুলো ইসলামাইজেশন করা ছাড়াও তো কত ইসলামী সঙ্গীত আছে, ভালো ভালো শিল্পীরা গান গাচ্ছে, গান লিখছে, তাদের এই গানগুলো তো অনেক সুন্দর হচ্ছে। আপনি ভালো সঙ্গীত নিজস্ব সুরে সঙ্গীত লেখেন, এভাবে তাদের এই গানগুলো তো ইসলামাইজেশন করে এনে আমাদেরকে শোনাইতে হবে, জানাইতে হবে, এমন তো কোনো শর্ত নাই। এই যে আল্লাহ তাআলা যেহেতু আপনাকে এত সুর দিল, সুর নামক একটা নেয়ামত দিল, তো এই সুর তো অফুরন্ত, সুরের তো কোনো শেষ নাই। তা আপনি নিজস্ব গতিতে নিজস্ব ভঙ্গিতে কোনো সুর আবিষ্কার করেন, আপনি অপসংস্কৃতি থেকে গান নকল করে আপনি ইসলামাইজেশন করার কি প্রয়োজন আছে? একটা প্রোগ্রাম আছে, আমাকে সময় দিয়েছেন এর জন্য আপনাকে ধন্যবাদ। আমাকে ওই প্রোগ্রামটা ধরতে হবে, একটা কনসার্ট। শুনেন, এই গান নকল করা, ইসলামাইজেশন করা ভন্ডামি বাদ দেন, এগুলো ভন্ডামি বাদ দেন। ইসলামে অনেক সঙ্গীত আছে, অনেক গান আছে, এগুলো শুনেন। আপনার সঙ্গে পরে কথা বলবো। আপনি তো সাক্ষাৎকারের নামে আমার মানহানি করছেন। মিয়া জায়গা পান না, ইসলামী সঙ্গীতকে কুলুষিত করার জন্য মিয়া গানের মধ্যে ঢুকছেন। এই দর্শক শ্রোতা, আপনারা যেই সমস্ত এরকম ভণ্ড দেখবেন যারা ইসলামী সঙ্গীতের নামে এই বিভিন্ন অপসংস্কৃতির ভাইরাল গানগুলোকে নকল করে মানুষের মধ্যে ঢুকায় দেয় এবং ইসলামিক যে সঙ্গীতের মূল ধারাটাকে নষ্ট করে ফেলে, তাদের বিরুদ্ধে আমাদের এখনই রুখে দাঁড়ানো উচিত। ভালো ভালো গীতিকারদের সঙ্গীতকে আমরা সামনে আনতে হবে, ভালো ভালো সুন্দর সুরকে আমরা সামনে এনে ইসলামী সঙ্গীতকে প্রসার করতে হবে। এরকম অপসংস্কৃতির গান নিয়ে যারা আমাদের সামনে আসবে তাদের পক্ষেও আমরা নাই, তাদেরকে রুখে দেওয়ার জন্য আমরা যা প্রয়োজন ইনশাল্লাহ করব।